লুটপাটের ইতিহাস। গণরোষ থেকে বাঁচার জন্য শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। ভাইয়েরা আমার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করে। আপনারা জানেন মাত্র 4টি সংবাদপত্র রেখেছিল। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ সংবাদপত্রের কর্মীরা সে সময় বেকার হয়ে গেছিল। ভাইয়েরা আমার, আপনারা জানেন 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় বসায় দেশের জনগণ, এদেশের সিপাহীরা। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর উনি এদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। উনি এদেশের বড়, আপনারা জানেন এদেশে যে গার্মেন্ট সেক্টর, এদেশে যে ম্যান পাওয়ার সেক্টর, সমস্ত উৎপাদনের যে সমস্ত জায়গা থেকে আমাদের বিদেশি কারেন্সি আছে, আমাদের জন্য আয় হয়, দেশের জন্য স্বাবলম্বী হয়, সেই ব্যবস্থাই উনি করে গেছিলেন। ভাইয়েরা আমার, আপনারা এমন একজন নেতা যে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, সেই বিএনপির আপনারা কর্মী। আপনাদের গর্ব হওয়া উচিত প্রত্যেকটা নেতা। আপনারা জানেন তার কন্যা, আপনারা 2008 সালে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় এসে, সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় এসে তার বাপের মতো সে ভোট চুরি একদলীয় শাসনে অলিখিত বাকশালের সে আয়োজন করেছিল। ভাইয়েরা আমার, আপনারা জানেন এই বাংলাদেশে শেখ হাসিনা যে লুটপাট করেছে, সেই লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করেছেন। এগুলা পত্রিকায় আপনারা সকলে দেখছেন। ভাইয়েরা আমার, কিন্তু আগস্ট মাসে 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, আপনারা তার অত্যাচার থেকে আপনারা মুক্তি পেয়েছেন এবং এই জাতি নতুন ভাবে স্বাধীনতা পেয়েছে।